আমার শাশুড়ি আছে না, শাশুড়ি আর জামাই মিলা কিছু কথা করছিল, তারা ঘরের মধ্যে দুজন মা ছেলে মিলে আমার মারছে। প্রথমে মিলে আমার কোমরটা খুবভাবে লাগতেছে, শৈলে কিল গিয়েছে দিছে, স্বামী আমার বুকের কিছু হইলে আমার স্তনের মধ্যে কিল মারে, মাথাটা নিয়ে ওয়ালের লগে নিয়ে মাথাটা ধাক্কা দিব, বাড়ি খাওয়াইবো। এখনও আমার এটি সার ব্যথা করে এমনভাবে বাড়ি দিছে, তারপর দিব গলা টিপা ধরে রাখবো। একদিন রাত্রে 12টা একটা সময় আমার গলা টিপা ধরে রেখে দিছে। আমি কোনো রকম সুত্তা পাই না, তখন আমার মেয়ের পায়ে খামসাইয়া উঠাইছি মেয়ের, তখন মেয়ে দুটো পাশাইছে। তার আমার শাশুড়ি একবার এমন ঝগড়া লাগিয়া 5 লিটার কেরাসি তেল আমার মেয়ের আমি সুবাদ বয়ে দিছি, ঝগড়া লাগে না 5 লিটার তেল আমার মেয়ের গাও ডাইলা দিছে, সুবা টুবা সব কিছু ডাইলা দিছে দিয়া আমরা আগুন লাগাই ফিরা লাগবো। তখন আমি মেয়ের দইরা ঘর থেকে বেরিয়ে গেছি গা। বাইরে আমার হাজব্যান্ডের আমি কইছি, তোমার মা জানি এটা করতেছি, এটা একটু হইতেছি না, আমি মানুষ ডাক দেবো। আমার হাজব্যান্ডটা কইছে, তুই যদি মানুষ ডাক দেস আমি কমু এই আগুন তুই লাগাইতে লইসলি আমার ঘরের মধ্যে। এমন অত্যাচার আজকে অনেক বছর ধরে তারা মা ছেলে মিলা করতেছে। আমার ওখানে আমি নিরুপায়, আমার কি উপায় করবেন, এটা আপনারা করেন আমি জানি না, যেটা করবেন আপনারা করবেন, আপনার উপর আমার ভরসা। নমস্কার, আমার নাম জয়শ্রী দেবনাথ, আমার হাজব্যান্ডের নাম রতনচন্দ্র দেবনাথ। আমার বাড়ি বিশালগড় গোকুলনগর মধ্যপাড়া। আমার বিয়ে হয়েছে যে 20 বছর হয়েছে। 20 বছর ওর পরে বিয়ের 1 বছর পরে আমার একটা মেয়ে সন্তান হয়েছে। মেয়েটা অনেক পরের থেকে যান আমার মানে মারামারি আরম্ভ হয়েছে। কন্যা সন্তান জন্ম দিচ্ছি, তার লাগে আমার ওষুধ করে ঢুকে মারধর করছে। আচ্ছা আমি ভাবছি আছে বাচ্চা জন্ম হয়েছে, ওনার কী করুম, হের কষ্ট, হের মারধর, হের অত্যাচার, হের মারধর অত্যাচার খাইও আমি চলতেছি। কিছুদিন পরে আমার ছেলে হয়েছে। আচ্ছা ভাবছিলাম মেয়ে হয়েছে দিকে মারধর করছে, আচ্ছা ছেলে হয়েছে দিকে আমার দিনটা ফিরবো। আমার আর এই দিন আর ফিরছে না এখন পর্যন্ত আমার এই দিন আর পিছনে হের মাইতে সব সময় শুধু মারধর করে। হের মা হের উস্কি দেওয়া দেয়, হের মা আমার মা তুলিলে হের মা করবে আরও মারানোর লাগিয়া। তারপরে এই কিছুদিন আগে হ্যাঁ আসলে একটা ব্যবসার জড়িত হয়েছে, ব্যবসার জড়িত হইয়া হ্যাঁ মাল দেয় রানীবাজার মনপুর অংশুরমণি আশ্রম এখানে ওই মহিলার লোক হের এফআইআর চলতেছে। চলার পরে আমি বুঝছি সেটা হের অনেক দিন দেখছি, হ্যাঁ ফোনে কথা কয়, ওই যেখানে মর্নিং ওয়াক করতে যা হের নিজের মোবাইলটা সার্জে দিয়ে হের মার মোবাইলটা লইয়া যা নিয়ে আসে ওইখানে কথাবার্তা কর। আমিও হ্যাঁ দিনকে দিন শুধু মোবাইলে বিজি থাকে, আমার একটা মোবাইল নাই কইলে একটা মোবাইল আমার দেয় না, হ্যাঁ নেই মোবাইলে বিজি থাকে। তারপরে আমি প্রায় সময় দেখি হ্যাঁ কথা কম এটা জিজ্ঞেস করলো কেউ ব্যবসার মানুষদের কথা কো। তখন আমি হ্যাঁ ওইখান থেকে মাল উনানো লেগিয়া অনেক আমার নিজের আত্মীয় স্বজন লিও মিটিং করছি, অনেক কিছু করছি, কিন্তু হ্যাঁ কোনো রকম মালটাল ওইখান থেকে আনে না। তখন আমি না ফেরা যে মহিলার লগে কথাবার্তা ওই মহিলার বাইরে জানাইছি, ওই মহিলার মামার বাড়ি জানাইছি। জানানোর পরে এই মালটি আনছে। এই মালটি আননের আগের দিন তো আমার মারছে, বাইন্দা মারছে ঘরের মধ্যে আমার বাইন্দা, হ্যাঁ এমন মারা মারছে দেখেন। এই দেখেন মুখটুক আমার সরাই লাইছে, সরাইয়া হ্যাঁ কইছে আমার এখানে লবণ মরিচ দিয়া দিব, এসিড ডাল্লা দিব, কি হইব এটি ডাললে? পুলিশকে আমার বাপ লাগে, পুলিশের একটা বাল ফালাই বুনি। হ্যাঁ আমার জিজ্ঞেস করে পুলিশে যায় জানে গিয়া দেখি কদ্দুর বাল ফালাই দেয় আমার, এটা পুলিশের পকেটে থাকে, এটা কিছু আসে জানা হ্যার এডি কয় কিছু বলে। আমি এই ডোর পুলিশের কাছেও যাই না, কিন্তু হ্যাঁ আমার শনিবারে এমন মারা মাছ আমার চিন্তা, হ্যাঁ আমার মারা লাগব, হ্যাঁ আমার কইছে আমার পিস করে লাগবো, কাটটা লাগবো, টুকরা করে লাগবো, যেটা আগুন লাগাই দিব। এই ডোরে আমি শনিবার দিন বিশালগড় থানাত গেছি, যাইয়া এই জিটিনটি এইসব কইরাইছি, কইরাটে রায়াসিরা বাড়িতে আছি শনিবারে রাত্রে। হ্যাঁ আইছে 1:30 বাজে আইসে। আমি বলে একলা যাইতাম রাস্তাতে, আমার বাড়িটা কমসে কম আমার রাস্তার থেকে আধা কিলোমিটার হইব, ওইখানে বলে রাত্রে 1:30টার সময় আমি একলা যাইতাম মাল থামানোর লেগে। তারপর তবে আমি গিয়া হের লগে মাল দিয়ে টানছি আনানোর পরে রাত্রে আবার হ্যাঁ আমার মারধর, কোনো কিছু লাগে না। যখন থেকে হ্যারিরা চলতেছে, যখন থেকে মাল দিয়ে আনছে এফআইআরটা চলতেছে, আমার ঘরে কোনো খানা খাদ্য আনে না, আমরা দেখতেই পারে না। আমার মেয়েরে আমার ছেলেরে যখন আমার মারে, তখন আমার মেয়ে বাঁচাতে গেলে আমার মেয়েরও মারে, খুব মারধর করে। যখন আমরা লেগে কোনো খাওয়ান দাওয়ান নাই, কোনো কিছু একটা ভালো টাল আনলে তারা মা আর ছেলে মিলা খায়লা। আর যেহেতু সব কিছু আছে ভালো মন্দ টাকা পয়সা ওই মহিলার উপরে সব খরচ করতেছে, আমারও দেখতেই পারে না, কোনো কথাবার্তা নেই, সারাক্ষণ মন বার করে রাখে। তারপর রোববার দিন সকালে হ্যাঁ আমার এমন মায়ের মারছে যেটা কোয়ার মতো নেই। একবার উড়ানে ফেলায় মারছে, একবার ঘরে ঢুকে মারছে। যখন হ্যাঁ আমার ঘরে ঢুকে মারতেছে, তখন আমার শাশুড়ি ঘরদুয়ারে ঘর মুছতেছে, তখন বাজে 6:30 সকাল। আমি হের লেগে চা বয়াইছি। আমার মারণের কারণ হচ্ছে হ্যাঁ আমার মেয়ের ঘুমের মধ্যে মারতেছে। মেয়ে উঠতে দোকানে যায় কাজ করতো। মেয়ে কইছে বাবু আমার পড়া আছে, পরে আগে আমার কাজ করে দেবা, ছেলে মেয়েরে কইতাছে। তখন আমি দৌড়ে ঘরেছি, কি হয়েছে তারে মারতেছে করে এমন হয়েছে উঠে না দিকে মারতেছে। তারপর আমি যাইছি না তারে মারতে পারত না এটি দিব না। হ্যাঁ তখন আমার ধরে মারানো বসে
মায়েরা সেরা এরপর দেয় হ্যাঁ আমার ঘরে নিয়েছে, তখন আমার শাশুড়ি ঘর দর মুছতে আছে, শাশুড়ি একটু আগে গেলো না, দেখলো না আমি বাইরে এসে যখন ল্যাংরা আর আমার ঘরের পিছনে মাঠে গিয়া পড়ছি, এখানে যাই আমার মারছে। তখন আমি না পারতে পাশের বাড়ি দিয়ে বাইরে আমি অন্যখানে গেছি, যাইয়া সেরা আমি ফোন করছি আমার পাড়ার পৃষ্ঠাভূমিক নামটা জানি কি তাদের। Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746.